শুভেচ্ছা সবাইকে। এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে ন্যাচারাল লাইটে কাপড় বা দোপাট্টা বা শাড়ি আমরা শ্যুট করতে পারি, যেটা একটু বড় প্রোডাক্ট হবে। আমি একটা দোপাট্টা নিয়ে নিচ্ছি। আমরা ঠিক একটি ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি। যদি এই প্রোডাক্টটি খুব পাতলা হয়, মানে আপনার দোপাট্টা বা শাড়ি, তাহলে আমি সাজেস্ট করব এটার উপরে প্রথমে একটা সাদা কাপড় লাগিয়ে নেব এবং তারপরে এইভাবে দোপাট্টাটিকে আপনি টানিয়ে দিন। এই দোপাট্টাটা প্রপারলি ঠিক মতন ভাবে প্রেস করা নেই। আপনি অবশ্যই পরিচ্ছন্নভাবে এটাকে প্রেস করে তারপরে আমরা এটা শ্যুট করার কথা ভাববো। এবং শ্যুট করার সময় আমরা এটাকে খুব যত্ন করে এটাকে টাঙাতে হবে, যাতে পুরো পার্টটা সোজা দেখা যায়। এবং এক্ষেত্রে আরো একটা কথা, সেটা হলো যে আমাদের লাইট সোর্স যেটা, মানে সূর্যের বাইরে থেকে যে সূর্যালোক আসছে সেটা এই দিক থেকে আসছে এবং আমাদের এই দিকটা অনেক ক্ষেত্রেই অন্ধকার। তো এক্ষেত্রে যদি আপনার প্রোডাক্টের সাইজের উপরে ব্যাপারটা ডিপেন্ড করবে যে কত বড় প্রোডাক্ট, সেই হিসেবে আপনারা এইদিকে একটি সাদা কাপড় বা বড় সাদা কাগজ লাগিয়ে নিতে পারেন। বা আপনারা আরও একটা কাজ করতে পারেন, সেটা হলো যে দুটো থার্মোকলকে লম্বালম্বিভাবে বা চারটে থার্মোকলকে পাশাপাশি জুড়ে নিয়ে সেটাকে যদি সাইডে এভাবে দাঁড় করিয়ে দেন, তাহলেও সেটা একই রকমভাবে কাজ করবে এবং অত্যন্ত সুন্দরভাবে কাজ করবে। এইখানে যে শ্যাডোগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শ্যাডোগুলো সেটাতে নষ্ট করে দেবে আপনাকে। এবার আমরা এখানে নিয়ে আসবো, এর মধ্যে আমরা অ্যাড করব আমাদের মোবাইল ফোনকে, মোবাইল ফোন এবং আমাদের ট্রাইপড। মোবাইল ফোনকে একটি ট্রাইপডে আমরা এখানে লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ফোনে যে ছবিটি দেখা যাচ্ছে। এবার আমরা এটাকে ছবি তুলব। এই ছবিটি তোলার আগে আমাদের যদি মনে হয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা সাদা কাপড় লাগাতে পারি বা সাদা কাগজ লাগাতে পারি বা সাদা থার্মোকল। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাজেস্ট করব যে আপনারা চারটে সাদা থার্মোকলকে পাশাপাশি জুড়ে নিয়ে এখানে দাঁড় করিয়ে দিন। সেটা তার যে রিফ্লেকটিভ কোয়ালিটি সেটা খুব ভালো হয় এবং সেটা যে রিফ্লেকশনটা এর উপরে দেয়, যে সফট লাইটটা এর উপরে দেয়, সেই লাইটটাও দেখতে অনেক সুন্দর হয়। এবার এখানে আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি। কালো অঞ্চলে আমরা একবার ক্লিক করব, করে দেখব এখানে এক্সপোজারটা কি আছে। প্রয়োজন হলে আমরা এখানে একটা এক্সপোজার একটুখানি বাড়িয়ে নেব, যদিও এই বাড়ানোর সুযোগ আমাদের পরবর্তীকালে এডিটিং এর সময় থেকেই যাবে। এবার আমরা এর একটা ছবি তুলে নিচ্ছি এবং ছবি তোলার পরে আমরা দেখব যে ছবিটি কেমন আসছে। এটার সঙ্গে আমরা একটা সাদা কাগজ ব্যবহার করব, যেটাতে আমাদের এই বাঁদিকের যে শ্যাডো আমরা দেখতে পাচ্ছি, সেই শ্যাডোটা যাতে কিছুটা হলেও কমে আসে। আমরা একটা সাদা থার্মোকল ব্যবহার করছি। সাদা থার্মোকলটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে এইখানে যে শ্যাডোটা যে কমে যাচ্ছে সেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমি সরিয়ে নিলাম, এইখানে শ্যাডোটাতে খেয়াল রাখুন। এবার দেখুন, এবং খুব সুন্দর সফট একটা প্রতিফলিত আলো, মানে রিফ্লেক্টেড লাইট তৈরি হচ্ছে এখানে। আগের যে ছবিটি আমরা তুলেছিলাম সেই ছবিটি ছিল থার্মোকল ছাড়া। এর পরের ছবিটা আমরা এখন যেটা তুলবো সেটা হচ্ছে থার্মোকল নিয়ে। এবার আমরা দুটো ছবির মধ্যে পার্থক্য এখানেই দেখতে পাবো। এটা হচ্ছে ন্যাচারাল যে লাইটটা নর্মালি আসছিল কোনো থার্মোকল ছাড়া বা রিফ্লেক্টর ছাড়া, আর এটা হলো রিফ্লেক্টর দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে ফারাক কতখানি হচ্ছে। এখানে শ্যাডোটা অলমোস্ট নষ্টই হয়ে গেছে। এইভাবে যখন আমরা কোনো শাড়ি বা দোপাট্টা শ্যুট করব মোবাইল দিয়ে,
তখন এটাকে আমি যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলো যদি অবলম্বন করা হয় এবং অনুসরণ করা হয় তাহলে খুব সহজে, খুব অল্প আয়াসে, অল্প খরচে একটি ভালো ছবি আপনি তুলতে পারেন। এক্ষেত্রে আর একটা জিনিস আমি বলে দেওয়া প্রয়োজনীয় মনে হচ্ছে যে যখন আমরা এই ছবিটা তুলব আমাদের এইখানে দেওয়াল থেকে পিছনে একটা সাদা দেওয়াল থাকা খুব জরুরি। এই ছবিটাকে আমি সরাতে পারি কিন্তু পিছনে কোনো কিছু না থাকাটাই বাঞ্ছনীয়, এবং আমরা সবসময় চেষ্টা করব যে শাড়ি বা গেটের দেওয়ালের সব থেকে কাছে থাকবে। বা কেউ যদি এরকম ভাবে আপনার ছবিটি তোলার আগে আপনাকে এটাকে দেওয়ালের সঙ্গে মিলিয়ে ধরে নিতে পারে, সেক্ষেত্রে সুবিধে আপনার এটাই হবে, আপনি যখন এডিটিং করবেন আপনার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডের দরকার হচ্ছে না আলাদা করে। আপনি নিচে এখানে যে টাসেলগুলো আপনারা ব্যবহার করেন, যদি থাকে শাড়িতে টাসেল বা দোপাট্টায় টাসেল, সেই টাসেলগুলো খুব সহজেই, এগুলোকে আলাদা করে আপনাদের এডিট করার দরকার হবে না, সেটাকে সহজে আপনি ক্রপ করবেন যখন ছবিটাকে, তখনই সেটা খুব অত্যন্ত সহজে সেটা হয়ে যাবে। মানে আপনি এই জায়গা ধরে ছবিটাকে ক্রপ করতে পারেন। সেটা কিভাবে করা হবে সেটা আমি এডিটিং অ্যাপে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।